পে স্কেল পে কমিশন যে সুপারিশগুলি দিয়েছেন সেগুলি তারা পর্যবেক্ষণ করছেন, তারা যাচাই বাছাই করছেন, আলাপ আলোচনা করছেন, এখনো সঠিক কোনো সিদ্ধান্তে তারা পৌঁছায়নি। এটা হলো আজকের আপডেট। সচিব কমিটি 3 কমিশনের সুপারিশ পর্যালোচনা করছেন, যাচাই বাছাই করছেন, অতি শীঘ্রই তারা একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসবেন, কিন্তু এখনো তারা কোনো সিদ্ধান্তে আসেননি। সুতরাং এই যে 100%, 50% হচ্ছে, কয় ধাপে হচ্ছে, 3 ধাপে হচ্ছে না 4 ধাপে হচ্ছে, এগুলি কোনো সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে আসেনি। যেগুলি আমরা শুনতেছি বা যেগুলি হচ্ছে এগুলি সম্পূর্ণ গুজব, সম্পূর্ণ ভুয়া। গেজেট না হলে এই বিষয়গুলি সম্পর্কে কেউ আমরা কিচ্ছু জানতে পারবো না। আমরা 1 ধাপে পাচ্ছি না 2 ধাপে পাচ্ছি, এই বিষয়গুলি আমরা গেজেট প্রকাশ ছাড়া কেউ আগে অগ্রিম বলতে পারবো না। এগুলি আসলে প্রকাশ হবে না। সুতরাং এই বিষয়গুলি নিয়ে আপনারা নিশ্চিন্ত থাকুন। আমাদের কাজ হচ্ছে এখন শুধু দাবির কথা। আমরা কি চাই, আমরা কি চাই সেইটা সবাই বেশি বেশি করে লিখে দাবি করুন যে আমরা 1 জুলাই থেকে শতভাগ বেসিক বাস্তবায়ন চাই। কথা একটাই, আমরা 100% বেসিক বাস্তবায়ন চাই। কারণ বেসিক ভেঙে যদি পে স্কেল দেয় তাহলে সেই বেসিক আমাদের কোনো কাজে আসবে না, সেই বেসিক আমাদের কোনো কাজে আসবে না। কিছু অমানুষ আছে, কিছু জানোয়ার আছে, কিছু ঘুষখোর কর্মচারী আছে যেগুলা আসলে এগুলির মানে বংশ পরিচয় নেই, এগুলি আপনার এগুলি মানে মানুষকে সম্মান করতে জানে না। এই জন্য এদের কথায় আসলে আমরা কেউ নিতে চাই না। এ সমস্ত ফালতু মানুষ যে যা বলে বলুক, আপনারা আপনাদের দাবিটা করুন। গেজেট হবে বাজেট পাস হওয়ার পরে, গেজেট পাস হওয়ার পরে মানে বাজেট যেটা হবে সেটা পাস হওয়ার পরে, এটা জুনের শেষের দিকে গিয়ে গেজেট হওয়ার একটা সম্ভাবনা থাকবে। যেহেতু 11ই জুন গেজেট পাস হবে, গেজেট ঘোষণা মানে 11ই জুন যেহেতু বাজেট ঘোষণা হবে, এই বাজেট ঘোষণা হওয়ার পর আবার এটা নিয়ে একটু আলোচনা চলবে। আলোচনা করার পরে যখন বাজেটটা পাস হবে, সম্পূর্ণ পাস হওয়ার পরে আপনার পে স্কেলের প্রজ্ঞাপন জারি হবে। সুপারিশ কমিটির দেয়া সুপারিশ 100% ঠিক থাকে তাহলে 50% দিলেও ক্ষতি হবে না। এটা আবার কেমন কথা? সুপারিশ যদি 100% ঠিক থাকে 50% দিলেও ক্ষতি হবে না। আপনি 50% দিলে তো আপনার বেতনই বাড়বে না, আপনি কয় টাকা পাবেন? এই সমস্ত দাবি আপনারা কইরেন না। আমরা 50% চাই না। বরুণ কান্তি কি ঘুষ খান নাকি? আপনি কি ঘুষ খান? আপনার কি ঘুষের টাকা আছে? আপনি 50% কি হিসাবে চান যে 50% দিলেও ক্ষতি হবে না? 50% আপনি বোঝেন যে নিম্ন গ্রেডে যারা চাকরি করে তারা কয় টাকা পাবে? 8,250 টাকার যদি যার 20,000 টাকা হয়, তো 20,000 টাকা থেকে 8,250 টাকা বাদ দেন, সেখানে কয় টাকা থাকে? সেখান থেকে সেইটাকে যদি আপনি 50% করেন, আবার সেখান থেকে যদি 15% প্রণোদনা বাদ দেন, তাহলে আপনার হাতে থাকবে 4,375 টাকা। এই 4,375 টাকা দিয়া আপনি 1 সপ্তাহ বাজার করতে পারবেন? বলেন, বরুণ কান্তিকে বলছি, আপনি 100% বাজার 1 সপ্তাহ বাজার করতে পারবেন? আপনি যে বললেন যে 50% দিলেও ক্ষতি নাই, এই সমস্ত বাজে কমেন্ট আপনারা কইরেন না। আমরা 100% বাস্তবায়ন চাই, আমরা 100% বেসিক চাই। আমরা মূল কথা, আমরা 100% বেসিক চাই। 1 ধাপে বেসিকের 100% চাই, 100% প্রথম ধাপে বেসিক চাই। একটা কথাই লিখবেন সবাই, সবাই শুধু একটা দাবি বেশি বেশি করবেন যে আমরা পে স্কেল চাই, পে স্কেলের বেশিরভাগ আমরা। আমি কি বিকাশ নাম্বার চাইছি আপনার কাছে? কি আমি নগদ নাম্বার চাইছি? আন্দাজে কথা বলেন কেন? আমি কি আজকে যে লাইভ করি আপনার চাইছি? বলেন, ফালতু কথা বলেন কেন? ফালতু কথা শুনলেই মাথায় রক্ত উঠে যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মালিক ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। বিষয়টা হচ্ছে, আপনাকে একটু সাবজেক্টটা বলে নেই, তারপরে আলোচনা করেন। সাবজেক্টটা হচ্ছে, আজকে সচিব কমিটির মিটিং হয়েছে, বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশ করেছে যে আজকের মিটিং থেকেই একবারে সঠিক সিদ্ধান্ত চলে আসবে। হ্যাঁ,
চূড়ান্ত সিদ্ধান্ত চলে আসবে, আমরাও সেই সাথে তাল মিলাইছি যে চূড়ান্ত সিদ্ধান্ত চলে আসবে। এখন আজকে যে মিটিং হওয়ার পরে আমরা যেটা জানলাম যে সচিব কমিটি এখনো আজকেও তারা শুধু আলাপ আলোচনা করেছে, পর্যালোচনা করেছেন যে 3টা কমিশন যে পে স্কেল দিয়েছেন, হ্যাঁ, 3টা কমিশন যে পে কমিশনের যে সুপারিশ 3টা কমিশন জমা দিয়েছেন সেগুলো যাচাই বাছাই চলতেছে। এগুলো নিয়েই সচিব কমিটি আলাপ আলোচনা করেছেন। ওনারা এখনো কোনো সিদ্ধান্তে আসেনি, ওনারা এখনো কোনো সিদ্ধান্ত নেননি। এই যে আমরা পেপার পত্রিকায় বিভিন্ন ভাবে যেগুলি শুনতেছি যে 100% হচ্ছে, 50% হচ্ছে, 1 ধাপে হচ্ছে, 2 ধাপে হচ্ছে, 3 ধাপে হচ্ছে, আসলে এরকমের কোনো সিদ্ধান্ত না সুপারিশ প্রণয়ন কমিটি থেকে নিয়েছে না সরকারের পক্ষ থেকে নিয়েছে। সুতরাং যেগুলি এই প্রচার হচ্ছে যে 1 ধাপে, 2 ধাপে, 3 ধাপে, 100%, 50%, এগুলি সম্পূর্ণ ভুয়া। এগুলি প্রজ্ঞাপন ছাড়া কোনো কিছু বোঝার উপায় নেই। সুতরাং এইগুলিতে কেউ কান দিবেন না। আমাদের এখন দাবি শুধু একটাই, আমরা 1 জুলাই থেকে শতভাগ বেসিক আমরা বাস্তবায়ন চাই, আর কোনো কথা নাই। কত পার্সেন্ট সরকার দিল বা কত পার্সেন্ট সরকার দিবে এরকমের কোনো সিদ্ধান্ত এখনো সরকার থেকে নেওয়া হয় নাই। এটা হলো একেবারে নতুন একটা লেটেস্ট আপডেট। জি মালিক ভাই, বুঝতে পারছেন? এখন আমি বুঝতে পারছি। আমাদের দাবি হবে শুধু একটাই, সেটা হচ্ছে আগামী 7 জুন বাজেট অধিবেশন শুরু। এই বাজেট অধিবেশন শুরু হওয়ার আগে সবাইকে অ্যাক্টিভ থাকতে হবে, দাবির কথাগুলি বেশি বেশি প্রচার করতে হবে, তুলে ধরতে হবে। আমরা কি চাই সেটা বলতে হবে। আমরা চাই আগামী 1 জুলাই যে পে স্কেলটা কার্যকর হতে যাচ্ছে সেই পে স্কেলটা যাতে আমরা শতভাগ আমরা বাস্তবায়ন চাই, অন্তত পক্ষে শতভাগ বেসিকটা আমরা বাস্তবায়ন চাই, এটাই। জি মালিক ভাই, থ্যাংক ইউ আপনি আমাকে লাইভে যুক্ত করার জন্য। আমি আমার সারা বাংলাদেশের যারা সহকর্মী সহযোদ্ধা আছেন, যখনই আমরা কোনো আন্দোলনে তো যাওয়ার বলেছিলাম যে আন্দোলনের লজ্জাজনক বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য, কিন্তু যখন কোনো মানুষের পেটে ক্ষুধা থাকে, ক্ষুধার্ত ব্যক্তি কে কি করবে জানি না, আমরা সেই 12 বছর একই জায়গায় বসে আছি। আমাদের চাউলের দাম বেড়েছে, ডিমের দাম বেড়েছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বেড়েছে আকাশ ছোঁয়া পরিমাণ, যেখানে সারা বাংলার মানুষ হতবাক। অথচ আমরা যারা সরকারি চাকরি করি, দেশকে সাজাই, দেশকে গঠন করি, দেশকে উন্নয়নের রোল মডেলে আমরা পরিচালনা করি, আমাদেরকে দিয়ে সবকিছু করানো হচ্ছে। এখন এদিকে আমাদের দেশের রাস্তাঘাট উন্নয়ন হচ্ছে, সবকিছুই উন্নয়ন হচ্ছে। এখন বর্তমানে আমাদের ফ্যামিলি কার্ডের কার্যক্রম ঠিকমতো চলছে, মাশাআল্লাহ। আমরা তাতে অখুশি না, খুশি। এটা মাননীয় প্রধানমন্ত্রীর ওনার একটা প্রতিশ্রুতি ছিলেন যেটা উনি করবেন। আমরা সেখানেও ওই কাজেও আমরা অংশগ্রহণ করে কাজে এগিয়ে নিচ্ছি, যেহেতু আমরা সরকারি কর্মচারী, আমরা কাজ করছি। এরপরে অন্য অন্য ভাতার ক্ষেত্রে তাও চলমান আছে। খাল খননের কাজও অনেক গুরুত্বপূর্ণ, মানে যথেষ্ট পরিমাণ চলে যাচ্ছে। এখন সবকিছুই যখন চলছে, তাহলে আমরা বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারীরা আজকে যখন আমাদেরকে তারা আওয়ামী সরকারের আমলে আমাদেরকে 5 বছর পার হওয়ার পরও আমাদেরকে পে স্কেল আমাদের যে ন্যায্য অধিকার ছিল সেই অধিকার থেকে বঞ্চিত করছে। এরপরে কি হলো, আমরা অপেক্ষায় থাকতে আন্দোলন করতে করতে ইন্টারিম সরকার আসলো, সেখানেও আমাদেরকে হতাশ করলো। যেটা আমাদের অনলাইন খুললে, অনলাইনের পাতা পেজ খুললে সবকিছু সব এখনো সেগুলো দৃশ্যমান সাক্ষ্য আছে যে আমরা কতটা পৃথিবীর কাছে আমরা লজ্জিত যে সরকারি কর্মকর্তারা কর্মচারীরা তারা তাদের ন্যায্য অধিকারের জন্য তারা আন্দোলন মাঠে নামে। মালিক ভাই, এই আন্দোলন তো একদিনই জন্ম হয় না, তৈরি হয় নাই। যাই হোক, আমি আপনার সাথে একমত পোষণ করে বলতে চাচ্ছি, এর আগে মাঝে মধ্যে আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছি যে পেপার পত্রিকায় 2 ধাপ, 3 ধাপ, 5 ধাপ, এগুলো সম্পূর্ণ ভুয়া ধাপ। এগুলা কোনো ধাপই না। এগুলা সরকার কখনো এগুলো বলেনি। সরকার যেদিন বলবে সেদিন একটা দৃশ্যমান একটা আমাদের একটা গেজেট আসবে।
আমরা গেজেটে দেখতে পাবো, জানতে পারবো, এবং আমরা বুঝতে পারবো যে গভর্নমেন্ট আমাদেরকে দিয়েছে। কেন 3 ধাপে তো দেওয়ার কোনোই নাই। এইটা হচ্ছে আমাদের দেশের একটা মিডিয়া এবং পত্রিকার কিছু, এটা আমি বলবো যে এটা বিজনেসটা কি জানি না, সবাই বুঝে নেবেন যে এটা একটা আমাদেরকে একটা আর একটা ইবলিশ শয়তানের ধোকায় ফালানো, যে 3 ধাপ 5 ধাপ 2 ধাপ। কিসের 3 ধাপ 5 ধাপ 2 ধাপ? আরে ভাই, আমাদের তো 2 ধাপে আগেই পাওনা হয়ে গেছে। আমার 3 ধাপে পাওনার জন্য এখন অলরেডি অগ্রসর হচ্ছি। আমাদের তো এখন 2 ধাপ 3 ধাপ না, মানে 2 ধাপ, ওই আমি বুঝাতে চাইটা আমাদের 2টা পে স্কেল অলরেডি পাওনা হয়ে গেছে। আগে তো 1 ধাপে 100% পাওনার পরে বাকিটা কি করবে সেই চিন্তা আমরা করতে পারি, সেই চিন্তা আমরা করতে পারি। আমরা আজকে দেশনায়ক তারেক জিয়া, উনি এটাই যে আমাদের যে পটুয়াখালী জেলার যে বর্তমানের যে এমপি মহোদয়, 1 আসনের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং বাণিজ্য মন্ত্রী, একজন সফল এবং ভালো এবং বাংলাদেশের সর্বোচ্চ ভোটে উনি নির্বাচিত হয়ে এমপি হয়েছেন। উনি বলেছিলেন যে তারেক জিয়া হলেন ওনার বাপের টুরু কপি। তার মানে প্রশংসায় পঞ্চমুখ হয়ে কথা বলেছেন। গত পরশুদিন আমাদের বগাতে যখন একটি সেতুর বিষয় নিয়ে যখন আমাদের মন্ত্রী এসেছিলেন, সেই সেতুটা কিভাবে কি হবে, তখন তার বিষয়ে বলেছেন যে আজকে আমরা এমন একজন গভর্নমেন্ট পেয়েছি, এমন একজন সরকার রাষ্ট্রপ্রধান পেয়েছি, যিনি এই বাংলাদেশকে একটা সোনার রাষ্ট্রের জন্য যার স্বপ্ন ছিল, সেই মেজর জিয়াউর রহমান, প্রেসিডেন্ট জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারই সুযোগ্য সন্তান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া, দেশ নায়ক। আমরা তার কাছে, উনি আমাদের এখন একটা স্বপ্নদ্রষ্টা। উনি তো বলেনি যে 3 ধাপ 2 ধাপ। তো এই যারা ধাপ বলেন, আমি আজকে এই লাইভের মাধ্যমে মালিক ভাই আপনার মাধ্যমে জানাতে চাই, এবং যারা নীতি নির্ধারক আছেন সরকারের, তাদের মধ্যে শোনাতে চাই, কোন ধাপটা বুঝি না। আমাদের ধাপ হবে একটা, যে প্রথম ধাপই আমাদের 100% বাস্তবায়ন চাই। এটাই আজ কর্মকর্তা কর্মচারীদের প্রাণের দাবি, ন্যায্য অধিকার এবং বাঁচার আকুতি।